হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব কোষে দেখি 1.1-এর 6 কোশ্চেন। কি বলা আছে? আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। প্রথম কোশ্চেন কি আছে? এরটা বলা আছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো তা হিসাব করে লিখি। তাহলে প্রথমে কি হয়েছে না, তো প্রথমে দীপু এঁকেছে আয়তক্ষেত্রাকার কাগজে একটা ছবি এঁকেছে, যেটা প্রথমে ছিল দৈর্ঘ্য ছিল 15 সেমি। এটা 15 সেমি, এটা একটা আয়তক্ষেত্রাকার যেখানে দৈর্ঘ্য হচ্ছে 15 আর প্রস্থ হচ্ছে 8। এটা প্রথমে ছিল। তাহলে আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফল কত হবে? তাহলে আয়তক্ষেত্রাকারের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা সমান হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 15 ইন্টু প্রস্থ হচ্ছে 8 সমান হচ্ছে 120 বর্গ সেমি। এবার কি বলেছে না, তো দৈর্ঘ্য দ্বিগুণ করতে বলেছে প্রস্থ একই রেখে। তাহলে আগের কোশ্চেনটাতে বলা আছে দৈর্ঘ্য দ্বিগুণ করা আছে, মানে এটা 15 জায়গায় এটা 30 হয়েছে আর প্রস্থ একই আছে। তাহলে এটা হয়েছে 30 আর প্রস্থ হয়েছে 8, প্রস্থ একই আছে যেহেতু। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে আবার তাহলে আয়তক্ষেত্রাকারের দৈর্ঘ্য তাহলে কত? দৈর্ঘ্য বলা আছে দ্বিগুণ, মানে হচ্ছে 15 ছিল, মানে 15 ইন্টু 2 সমান 30 হয়েছে। তাহলে তার ক্ষেত্রফল কী হবে? আয়তক্ষেত্রাকারের ক্ষেত্রফল সমান হচ্ছে, এটা হচ্ছে 30 করা আছে, তাহলে দৈর্ঘ্য 30 হয়েছে, 30 ইন্টু প্রস্থ হচ্ছে 8 সমান 240 বর্গ সেমি। তাহলে প্রথমে কী ছিল? প্রথমে 120 ছিল, সেটা 30 দৈর্ঘ্য হয়েছে, তাহলে 30 দৈর্ঘ্য করার পরে সেটা ক্ষেত্রফল হয়েছে 240। তাহলে কত হয়েছে না, তো ডবল হয়েছে, দ্বিগুণ হয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে দ্বিগুণ। তাহলে দ্বিগুণ হবে, এটা হচ্ছে অ্যান্সার। বীর কোশ্চেনটা কি বলেছে? যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করি। এবার কি বলেছে না, তো দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ হবে। তাহলে দৈর্ঘ্য 15 ছিল, তাহলে 15 সেমি থাকলো, আর প্রস্থ দ্বিগুণ হলো, তাহলে এটা হচ্ছে 15 পুরোটা, আর এই দিকটা হচ্ছে 16। তাহলে দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করা হয়েছে। তাহলে এখানে প্রস্থ কত হলো? তাহলে প্রস্থ সমান হচ্ছে 8 ছিল, 8 ইন্টু 2 সমান 16, এটা 16 করেছি। তাহলে এবার কি হচ্ছে না, তো কাগজের ক্ষেত্রফল কত? তাহলে কাগজের ক্ষেত্রফল সমান হচ্ছে, এটা হচ্ছে 16 ইন্টু এটা হচ্ছে 15 সমান হচ্ছে 240 বর্গ সেমি। তাহলে প্রথমে আমরা জানি 120 ছিল, প্রথমে কত ছিল? প্রথমে 120 ছিল, এটা তো 240 হয়েছে কাগজের ক্ষেত্রফল প্রস্থ বাড়িয়ে দ্বিগুণ করার পর। তাহলে এটা তো দ্বিগুণ হয়ে গেল, 120 ছিল সেটা 240 হয়েছিল, তো এটা তো দ্বিগুণ হবে, এটা হচ্ছে অ্যান্সার, এটা তো দ্বিগুণ। সি এর কোশ্চেনটা কি আছে? যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করি। সিটটাকে বলা আছে না, দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই দ্বিগুণ বলেছে। তাহলে এখানে দৈর্ঘ্য দ্বিগুণ বলেছে, তাহলে দৈর্ঘ্য প্রথমে ছিল 15 ইন্টু 2 30 সেমি এখানে দৈর্ঘ্য হচ্ছে, আর প্রস্থ একই হবে, এটাও দ্বিগুণ বলেছে, তাহলে 8 ইন্টু 2 সমান 16 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ হচ্ছে 16, তাহলে সমান কত হচ্ছে? সমান হচ্ছে 480 এত বর্গ সেমি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দুটি দ্বিগুণ করলে ক্ষেত্রফল হচ্ছে 480 বর্গ সেমি, এটা হচ্ছে। তাহলে চেয়েছে কি না, তো 1 নম্বর ছবির কত গুণ বলেছে, মানে ক্ষেত্রফলের সাথে কত। তাহলে 1 নম্বর ছবিতে আমার কত ছিল? 1 নম্বর ছবিতে ছিল 240, তাহলে এটা 480 হয়েছে, তার মানে 240-এর ডবল হয়েছে, তাহলে এটা তো দ্বিগুণ হয়েছে। তাহলে 1 নম্বর ছবির ক্ষেত্রফলের দ্বিগুণ, এটা অ্যান্সার। ডির কোশ্চেনে কি বলা আছে? কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করত,
তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে দেখি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই অর্ধেক বলেছে, তাহলে এখন দৈর্ঘ্য কত হচ্ছে, এখন দৈর্ঘ্য আগে ছিল 15, তাহলে 15/2 সমান 7.5 সেমি। তাহলে দৈর্ঘ্য এটা হচ্ছে 7.5 সেমি। তাহলে এখন প্রস্থ কত, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ হবে আগে ছিল 8/2 অর্ধেক করা হচ্ছে, তাহলে 4 সেমি। তাহলে তাহলে এখানে কি হচ্ছে না, তো এটা হচ্ছে 7.5 দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 4। তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল সমান আমরা জানি, তাহলে দৈর্ঘ্য 7.5 ইন্টু প্রস্থ হচ্ছে 4 সমান কত না, তো সমান হচ্ছে 30 বর্গ সেমি। তাহলে 30 বর্গ সেমি হচ্ছে। তাহলে প্রথমে দৈর্ঘ্য কত ছিল না, তো প্রথমে হচ্ছিল 120 বর্গ সেমি হচ্ছিল যখন দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি ছিল। আর এখন অর্ধেক করার পর হচ্ছে 30 বর্গ সেমি। তাহলে কত হচ্ছে, তাহলে 1/4 হচ্ছে, তাহলে 30 ইন্টু 4 হলে 120 হয়, তাহলে 1/4 হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে এখন। তাহলে এটা অ্যান্সার হবে 1/4। এটা হচ্ছে অ্যান্সার। 7 কোশ্চেনটা কি আছে, আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফল কীরূপ পরিবর্তন হবে দেখি। যদি প্রথমটা কি বলেছে, যদি এক একটা বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে একটা বর্গক্ষেত্রাকার রাখছি। বর্গক্ষেত্র কীরকম না, তো এরকম একটা আমরা বর্গক্ষেত্র এঁকে নিলাম। এখানে কি বলা আছে না, তো আমরা ধরে নিচ্ছি, এখানে ধরি বাহুর দৈর্ঘ্য আমরা 2 সেমি ধরে নিচ্ছি, বাহুর দৈর্ঘ্য সমান 2 সেমি, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এখানে প্রতিটা যদি 2 সেমি হবে, 2 সেমি 2 সেমি 2 সেমি, এগুলো সবগুলো 2 সেমি, বর্গক্ষেত্রের বাহুগুলি সব সমান হয়। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান কত না, তো বাহু স্কোয়ার আমরা জানি 2 স্কোয়ার সমান 4 সেমি, এটা হচ্ছে। এবার কি বলা আছে, এক একটাতে বলা আছে দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তাহলে দৈর্ঘ্য সমান 2 ইন্টু 2 সমান 4। তাহলে এখানে ক্ষেত্রফল কত হচ্ছে, এখানে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান 4 স্কোয়ার সমান হচ্ছে 16, এটা হবে। তাহলে 16 বর্গ সেমি। তাহলে এখানে 16 হচ্ছে, তাহলে প্রথমে কত ছিল 4, এখন কত হচ্ছে 16, তাহলে কত গুণ হচ্ছে না, তো 4 গুণ হচ্ছে, 4 গুণ। আর বিয়েরটা কি বলেছে, বিয়েরটা বলেছে বাহুর দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য প্রথমে ছিল 2 সেমি আমরা ধরে নিয়েছি, তাহলে এখন দৈর্ঘ্য কত হবে, অর্ধেক করার পর দৈর্ঘ্য সমান হচ্ছে 2/2 সমান 1 সেমি হচ্ছে এখন। তাহলে ক্ষেত্রফল কি জানি, ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার সমান হচ্ছে 1 বর্গ সেমি হচ্ছে। তাহলে এখানে এবার কি হচ্ছে না, তো ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের কত হচ্ছে, তাহলে ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের 4 গুণ কম হচ্ছে, কম বা 1/4, তাহলে 4 গুণ কম হচ্ছে বা 1/4, এটা হচ্ছে আনসার। আগে কত ছিল, আগে 4 হচ্ছিল, এখন হচ্ছে 1, তার আগের থেকে 4 গুণ কম হচ্ছে বা 1/4 হচ্ছে, তাহলে এটা হচ্ছে আনসার। 8 দিকের কোশ্চেনটা কি আছে, আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরের 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা একটি ও 1.8 মিটার চওড়া মাপের 2টি জানলা আছে। তাহলে এক একটা কী বলেছে, ক্লাব ঘরে মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 65 টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে, তাহলে মেঝের ক্ষেত্রফল কী হয় আমরা জানি। তাহলে মেঝের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 7.2 বলা আছে আর প্রস্থ কত বলা আছে না, তো 5.5। তাহলে এখানে এত বর্গমিটার, তাহলে এটা সমান কত, এটা সমান হবে 39.6 বর্গ মিটার এটা। তাহলে 1 বর্গ মিটারে বলা আছে 62 টাকা খরচ হয়, তাহলে 1 বর্গ মিটারে 62 টাকা কি না, তো খরচ হয়। তাহলে এটা কি কত আছে না, তো 39 তাহলে 39.6 বর্গ মিটারে কত টাকা খরচ হয়, তাহলে 39.6 মিটারে খরচ হয় 65 ইন্টু 39.6 সমান হচ্ছে কত না, তো 2455.20 টাকা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 39.6 মিটারে খরচ হয় এত টাকা।
বিয়ের কোশ্চেনটা কি বলা আছে, দরজা ও জানালা বাদে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে ঘরে একটি জানালা, একটি দরজা ও দুটি জানালা আছে, তাহলে দরজার ক্ষেত্রফল, একটি দরজার ক্ষেত্রফল কি হবে, আমরা যদি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 3 আর চওড়া বলে দিয়েছিল 1.8, তাহলে এটা হচ্ছে 5.4 বর্গমিটার একটি দরজার ক্ষেত্রফল। আর দুটি জানালার ক্ষেত্রফল কি হবে, তাহলে দুটি জানালার ক্ষেত্রফল সমান হচ্ছে 2 ইন্টু 2.25 ইন্টু 1.8। এখানে দৈর্ঘ্য আর চওড়া বলা ছিল, আর কটা বলা আছে না, তো দুটি জানালা, তার জন্য 2। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা হচ্ছে দুটি জানালার জন্য 2, তাহলে এটা সমান হচ্ছে 8.1 বর্গমিটার। তাহলে মোট ক্ষেত্রফল কত হচ্ছে, তাহলে মোট ক্ষেত্রফল সমান হচ্ছে 8.1 প্লাস হচ্ছে 5.4 সমান কত না, তো সমান হচ্ছে 13.5 বর্গ মিটার। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা আমরা জানি। 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এটা সমান আমরা মান বসিয়ে দেবো, 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 7.2 প্লাস প্রস্থ 5.5 আর উচ্চতা বলা আছে 4.2 সমান হচ্ছে 106.68 বর্গমিটার। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা, 4 দেওয়ালের ক্ষেত্রফল পাচ্ছি আমরা এত মিটার, বর্গমিটার। তাহলে দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, তাহলে দরজা ও জানালা বাদে ক্ষেত্রফল হবে কত হবে, দরজা ও জানালা বাদে ক্ষেত্রফল কত হবে, তাহলে এটা তখন হচ্ছে 106.68 মাইনাস কত আছে, মাইনাস কত কোনটা হবে না, তো মোট ক্ষেত্রফল ছিল, দরজা ও জানালার ক্ষেত্রফল ছিল 13.5, তাহলে 13.5, তাহলে এটা সমান কত হবে, এটা সমান হবে 93.18 বর্গ মিটার। তাহলে দরজা ও জানালা বাদে ক্ষেত্রফল হচ্ছে 93.18 বর্গ মিটার, এটা হচ্ছে আনসার। সি কোশ্চেনটা কি আছে, ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে ছাদের ক্ষেত্রফল কি হবে, ছাদের ক্ষেত্রফল সে একই হবে, ছাদের ক্ষেত্রফল কি হবে না, তো একই হবে, কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 7.2 ইন্টু প্রস্থ হচ্ছে 5.5 সমান হচ্ছে 39.6 বর্গমিটার। তাহলে ছাদের ক্ষেত্রফল হচ্ছে 39.6 বর্গমিটার। ডির কোশ্চেনটা কি আছে, প্রতি বর্গমিটার 12 টাকা হিসেবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকে 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে কি বলেছে না, তো দরজা ও জানালা বাদে 4 দেওয়াল ও ছাদে চুনকাম করবে, তাহলে এখানে ক্ষেত্রফল কত পাচ্ছি, এখানে দরজা ও জানালা বাদে পাচ্ছি 93.18 বর্গমিটার, আর ছাদের ক্ষেত্রফল এখানে পাচ্ছি 39.6 বর্গমিটার। তাহলে 4 দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল কত হবে, তাহলে 4 দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল দরজা জানালা বাদে ছিল, তাহলে এখান থেকে এটা হচ্ছে 93.18 প্লাস 39.6 সমান হচ্ছে 132.78 বর্গ মিটার। তাহলে 4 দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল পাচ্ছি 132.78 বর্গমিটার এটা। তাহলে 1 বর্গমিটার চুনকাম করতে কত খরচ হয়, 1 বর্গমিটার চুনকাম করতে খরচ হয় কত, খরচ হয় 12 টাকা। তাহলে তাহলে 132.78, তাহলে 132.78 বর্গমিটার চুনকাম করতে খরচ হয় 12 ইন্টু 132.78 টাকা। তাহলে এটা সমান কত হবে, এটা সমান হচ্ছে 1593.36 টাকা। তাহলে 4 দেওয়াল ও ছাদ জানালা বাদে 4 দেওয়াল ও ছাদের
চুনকাম করতে কত খরচ হচ্ছে না, তো 1593.36 টাকা, এটা হচ্ছে অ্যান্সার।